হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে পিএসসির ডেপুটেশন নিয়ে। তোমরা সকলেই জানো যে আপকামিং আমাদের পরীক্ষার ভ্যাকেন্সি, পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট এবং স্বচ্ছভাবে খাতা চেক করার জন্যই পিএসসিতে ডেপুটেশন জমা পড়েছে এবং সেই পিএসসির ডেপুটেশন থেকে কি কি কথা আমাদের সামনে উঠে আসছে সেটার সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা যারা যারা এই কম্পিটিটিভ পরীক্ষার সঙ্গে যুক্ত, যারা পিএসসির বিভিন্ন পরীক্ষাগুলো দিয়ে থাকো, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। শুধু তাই নয়, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে। অনেক নতুন ইনফরমেশন এই আজকের এই ডেপুটেশন থেকে তোমাদের সামনে উঠে আসছে। কি কি? সবার প্রথমে ডেপুটেশনে জানানো হয়েছে যে ক্লার্কশিপ পরীক্ষাটা নিয়ে, যে ক্লার্কশিপের যে পূর্ববর্তী যে পরীক্ষা তার যে মেন্সের খাতা দেখা, সেটার সেই খাতা দেখা নিয়ে একটি প্রসঙ্গ উঠে এসেছে এবং সেখানে অসামঞ্জস্যতা কিছু লক্ষ্য করা যাওয়ায় খাতাটা যাতে তাদের ভালো করে চেক করা যায় সেই একটি বিষয় নিয়ে তাদের সামনে পিএসসির সামনে উপস্থাপন করা হয়েছে। এবং ক্লার্কশিপ পরীক্ষার নতুন শূন্য পদ নিয়েও কিছু কথা কিন্তু আলোচনা হয়েছে এই পিএসসির ডেপুটেশনের মাধ্যমে, যেটুকু আমরা সবাই শুনেছি। আমি সেইগুলোকে ছোট্ট করে তোমাদের সামনে তুলে ধরছি। কিন্তু 2 নম্বর যে বিষয়টা পিএসসির ডেপুটেশনে আলোচনা হয়েছে বা বলা হয়েছে সেটি হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষায়। অনেকেই আমরা জানতাম যে মিসলেনিয়াস পরীক্ষার নাকি খাতা দেখাও শুরু হয়নি, তাই তারা যখন এই প্রশ্নটি পিএসসির সামনে রেখেছিলেন ডেপুটেশনের মাধ্যমে, তখনই এইটা উঠে আসে যে মিসলেনিয়াস পরীক্ষার যে খাতা সেটি অলরেডি 1.5 থেকে 2 মাস আগেই দেখা শুরু হয়ে গেছে, অর্থাৎ এটা একটা অনগোয়িং প্রসেসের মধ্যেই রয়েছে। তাই দুশ্চিন্তা করার দরকার নেই। যারা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছি, ঠিক আছে, সেই পিএসসির মিসলেনিয়াস পরীক্ষার তোমাদের মেন্সের যে খাতা সেটা কিন্তু অলরেডি চেক করা শুরু হয়ে গেছে। 3 নম্বর পিএসসি ডেপুটেশনে যে বিষয়টি কথা উঠেছে সেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট নিয়ে। কারণ আগে যে ওবিসির ফর্মটা ফিল আপ হয়েছিল তা এবং যাদের ওবিসি এ ছিল বি হয়েছে বা বি ছিল এ হয়েছে, এই যে ঘটনাটা ঘটেছে, এর ফলে কি হয়েছে, এর ফলে নতুন কি হবে সেটা নিয়ে একটা বিষয়ের প্রশ্ন এসছে এবং তাতে জানানো হয়েছে আরও একটি এডিট উইন্ডো তাদেরকে দেওয়া হবে, যেখানে তারা এবিসি এ থেকে বি যারা হয়েছে তারা যাতে সেটা, বা বি থেকে এ যারা হয়েছে তারা সেটাকে ফিল আপ করে। এবং এই ডিপার্টমেন্টকেও বলা হয়েছে যে নতুন সার্টিফিকেট তারা খুব তাড়াতাড়ি যাতে ইস্যু করে দেয়, যাতে ক্যান্ডিডেটদের সুবিধা হয় যে নতুন যারা ওবিসির ক্যাটাগরিতে এসেছে বা যাদের চেঞ্জ হয়েছে তারা সেটাকে অ্যাপ্লাই করতে। ঠিক আছে। 4 নম্বর যে বিষয়টি নিয়ে কথা হয়েছে বা ডেপুটেশন দেওয়া হয়েছে সেটি হচ্ছে মূলত হচ্ছে ডাব্লিউবিসি 2024 নিয়ে। সেখানে পরিষ্কার জানানো হয়েছে 2024 সালের মার্চ মাসে যে পরীক্ষা হবার কথা ছিল সেই পরীক্ষা কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ মার্চ মাসে পরীক্ষা হবে না, সেটি ভোটের পর তার পরীক্ষা কিন্তু হবে। 2023 সালে যে রেজাল্টটি পেন্ডিং রয়েছে কিছুটা, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ করা হবে। কারণ আমরা সবাই জানি যে পিএসসির চেয়ারম্যান পদ এখন যেহেতু শূন্য, নতুন যিনি ম্যাডাম আসছেন তিনি জাস্ট এখানে সিগনেচার করলেই সেটা কিন্তু তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে। এছাড়াও নতুন কিছু পরীক্ষার কথা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে বা আসছে বলে জানা যাচ্ছে, যেমন হচ্ছে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, ঠিক আছে, যেটা 2023-24-25-এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন আছে, খুব তাড়াতাড়ি সেটার নোটিশ আসছে, এটা বলা হয়েছে। এছাড়া আইডিও, যেটার ইন্ডিকেটিভ নোটিফিকেশন ছিল তার শূন্যপদ, যেটা 95 বা 90-এর ঘরেই ছিল, সেটা বাড়ানো হয়েছে, এরকম একটা খবর আসছে। অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স পোস্টের জন্য একটা নতুন নোটিফিকেশন আসার কথা রয়েছে। ক্লার্কশিপ, এমভিআই এইগুলোর ক্ষেত্রেও কিন্তু নতুন নোটিফিকেশন আসতে পারছে, ঠিক পারার সম্ভাবনা বেশি। তবে এইগুলো সব কিছুই সইয়ের অপেক্ষায় বাকি আছে, কারণ পিএসসির ম্যাডাম যখনই চলে আসবেন তিনি হয়তো এইগুলোকে সিগনেচার করলেই বেরিয়ে যাবে। এছাড়া যেটা আসছে বলে একটা কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে স্কুল এসআই, ঠিক আছে, হয়তো এটা আসতে পারে। ঠিক আছে। এছাড়া ফায়ার অপারেটরস, এই পরীক্ষাগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে।
ঠিক আছে? তো এই বিষয়গুলোই, এই 5টা থেকে 6টা বিষয় মোটামুটি পিএসসি ডেপুটেশনে আমাদের সামনে উঠে এসেছে এবং আমরা সেগুলো তোমাদের সামনে জানিয়ে রাখলাম যাতে তোমরাও তোমাদের বন্ধুবান্ধবকে জানিয়ে রাখতে পারো এবং সঠিক ওয়েতে ভালো করে পড়াশোনা কিন্তু করে নিতে পারো। ঠিক আছে? পিএসসি ডেপুটেশন অবশ্যই সকলে আমরা তাকিয়ে থাকবো পিএসসির দিকে, কারণ আমাদের আপকামিং সামনে ভোট রয়েছে এবং আশা রাখি ম্যাডাম চলে এসলেন, মানে চলে এলেই হয়তো এই নতুন যে মানে তোমার পরীক্ষার নোটিফিকেশন সেইগুলো খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে পারে, যেমন আইডিও, ক্লার্কশিপ, যেমন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, স্কুল এসআই, এইগুলো হয়তো আমাদের সামনে আসতে পারে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওটি এর জন্যই ছিল। তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এবং তার পাশাপাশি সোম থেকে শনিবার পর্যন্ত আমার কিন্তু লাইভ ক্লাস হয়, আমি ফ্রিতে লাইভ ক্লাস করাই ইউটিউবে। তোমাদের মধ্যে যদি কেউ এই লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে চাও, একদম ডেডিকেটলি ভাবে পড়তে চাও এবং পিডিএফ নিতে চাও, তারা অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থাকতে পারো এবং আমাদের এই ধরনের কোনো নোটিশের জন্যও কিন্তু তোমরা, বা নোটিফিকেশন আসছে তার খবর নেওয়ার জন্য তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে পারো। হোয়াটসঅ্যাপে জয়েন্টের জন্য কি করতে হবে? হোয়াটসঅ্যাপে একটা জাস্ট হাই লিখে পাঠাতে হবে। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। আরেকবার বলি, 8013492626 এই নাম্বারে একটা হাই লিখে পাঠালেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে থাকবে। আর আমাদের আপকামিং যে পরীক্ষাগুলোর ব্যাচ অলরেডি স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা আমি একটুখানি বলে রাখি, তোমাদের একটু ইনফরমেশন জানিয়ে রাখি। WBCS ব্যাচ আমাদের শুরু হচ্ছে সোমবার থেকে, অর্থাৎ আগামীকাল রবিবার, তারপরের দিন সোমবার 19 তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে। আমাদের WBCS এর দুটো ব্যাচ রয়েছে, একটা WBCS প্রিলিমস, শুধুমাত্র প্রিলিমসের ওপরে ফোকাস করেই আমরা এখানে পড়াবো। যতজন স্যার ম্যাডাম রয়েছেন প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে ডিটেলসে পড়াবেন এবং তারপরে MCQ কোশ্চেন তোমাদের কাছে আসবে। ঠিক আছে? আর এই পাশে যে ব্যাচটা দেখতে পাচ্ছ WBCS মহাপ্যাক প্রো প্লাস, এখানে আমরা কিন্তু পাবো WBCS প্রিলিমস, WBCS মেন্স, WBCS অপশনাল, সম্পূর্ণ কিছু আমাদের কিন্তু পেয়ে যাব এই ব্যাচটার মধ্যে। আর এই ব্যাচে তোমরা কিন্তু 14টা প্রিন্টেড বইও এর মধ্যে কিন্তু ইনক্লুডেড রয়েছে, যেটা ভর্তি 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে যাবে। আর যারা প্রিলিমসে ভর্তি হচ্ছ তাদের জন্য থাকছে দুটো বই, যেটা পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে যাবে। তাই তুমি যদি এই ব্যাচটাতে অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমার ডিসকাউন্ট কুপন কোড Y368 এই কুপন কোডটা ইউজ করে নেবে তোমরা সকলে। আর যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই কল করে নেবে 8013492626 এই নাম্বারে। মনে রাখবে WBCS মহাপ্যাক প্রো কিন্তু ডবল ভ্যালিডিটিতে আছে, অর্থাৎ 1 বছরের থেকেও কম টাকায় তুমি 2 বছর লাইভ ক্লাস করার সুবর্ণ সুযোগ পাবে। শুধুমাত্র কুপন কোড মনে রাখবে Y368। ভর্তির জন্য বা ইনফরমেশনের জন্য কল করতে পারো 8013492626 নাম্বারে। ওকে, চলে আসি আমাদের দ্বিতীয় ব্যাচ, সেটা হচ্ছে, এটাও সোমবার থেকে আমাদের শুরু হচ্ছে, সেটা হচ্ছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির কুইক রিভিশন ব্যাচ। কারণ আমরা ভাবছি এখন পরীক্ষা আসতে একটু দেরি করছে বলে আমরা পড়াশোনা ছেড়ে দিচ্ছি। যদি ছেড়ে দিই তাহলে আবার প্রথম থেকে পড়া করতে হবে, যেটা সেই মুহূর্তে ইম্পসিবল। তাই পড়তে থাকো, ভালো করে পড়ো। আর সেই পড়াকে মজবুত করার জন্যই আমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডির কুইক রিভিশন ব্যাচ কিন্তু চলে এসছে, যেখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট, অর্থাৎ আপডেটেড সিলেবাসের ওপরে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কিন্তু পেয়ে যাবে। শুধু ক্লাস নয়, এইখানে তুমি প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট ওয়ান লাইনার কোশ্চেন সবকিছু এর মধ্যে তোমাদের থাকছে। এবং যারা যারা এই ব্যাচটা নিচ্ছ তাদের জন্য থাকছে 195টা টোটাল মক টেস্ট এবং 10,000 MCQ এর একটি ইবুক সম্পূর্ণ বিনামূল্যে। তাই যারা যারা ভর্তি হতে চাইছো, কুপন কোড হচ্ছে Y368, এই কুপন কোডটা ইউজ করলে মাত্র 672 টাকায় এই পুরো ব্যাচটা তোমরা পেয়ে যাবে। ভর্তির জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো 8013492626 নাম্বারে, 8013492626 নাম্বারে অবশ্যই আমাকে কল করে নিতে পারো। ঠিক আছে? তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো যারা যারা আমার ফ্রি ক্লাস দেখতে চাও তারা অবশ্যই গ্রুপে জয়েন করে যাও। সোম থেকে শনি প্রত্যেকদিন সকাল 9টায় তোমার সঙ্গে দেখা হবে। আর যারা যারা পেড ব্যাচে আসতে চাইছো তারা কিন্তু চলে আসতে পারো। তো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে আবার আমার ক্লাসে। ধন্যবাদ।